আসসালামু আলাইকুম। খুবই ভারাক্রান্ত হৃদয়ে একটা কথা বলতে আসলাম। সেটা হলো আপনার শিবিরের একটা নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। গাইবান্ধার ঘোনাপাড়া নাকি ওইটা আর কি। তো একটা মানুষকে একটা দলের লোকে মানে বিএনপির নির্মমভাবে শাবলের আঘাতে কুপিয়ে হত্যা করলো। তারপরে বিএনপি তাকে বহিষ্কার করছে। চিন্তা করতে পারেন? এখন আমিও বলি যে এই খুনের রাজনীতি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই চাঁদাবাজি সিন্ডিকেট, হ্যাঁ, পাওয়া মাসল পাওয়ার বন্ধ না হবে। আপনার জামাতের বা শিবিরের পোলাপানের মূল দোষ কোনটা জানেন? তারা কেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, তারা কেন মানুষকে ভালো পথের আহ্বান করে, এটাই তাদের কাল। কারণ না হলে তো আর শত্রুতা নেই। আপনি আমার পথের কাটা কখন হবেন? যখন আমার স্বার্থে ব্যাঘাত ঘটাবেন, আমার স্বার্থের পরিপন্থী কাজ করতে। আমার স্বার্থ যেমন, আমি যদি ভালো কাজ করি তো ভালো কাজের পরিপন্থী কী, মানে ভালো কাজের বিপরীত কাজ কি? খারাপ। তা শিবির এটাই করছে, যার কারণে তাকে নির্মমভাবে শাবল দিয়ে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে। বিচার হবে না, কারণ বিএনপি এখন ক্ষমতায়। এরকম তাদের অগণিত কর্মকাণ্ড আছে। এটা গেল এক। আবার বিএনপির সাংসদ নীলুফা চৌধুরী সে বলছে যে বিএনপি সরকার কমই মানে একটা গোষ্ঠী, কওমি একটা গোষ্ঠী। তো জামাতের সাংসদ বলছে যে কওমিদের বাজেট বা কওমিদের সহায়তা করার জন্য, মাদ্রাসা শিক্ষক যারা আছে, ছাত্র যারা আছে তাদের সাহায্য করার, মানে সরকারি কোষাগার থেকে হেল্প করার জন্য। তো নীলুফার চৌধুরী বলতেছে যে আমরা বিএনপি সরকার জাতীয়বাদী সরকার, এরা কোনো গোষ্ঠীকে সাহায্য করে না। তাহলে এরা তো গোষ্ঠীকে সাহায্য করে না, কিন্তু নির্বাচনের আগে কেন বলছিলেন যে আমরা মদিনাল ইসলাম কায়েম করব? কওমি মাদ্রাসার ভোট ব্যাংকটা আপনার কাছে নেন না আপনারা? এখন কওমি মাদ্রাসার ভোট নেওয়া হাসিল, স্বার্থ হাসিল হয়ে গেছে, এখন সব বাদ। গুড।